মূলত বিষয় আছে যে 21 থেকে 40 বছরের মেয়েরা কিংবা ছেলেরা তারা তাদের যুক্ত হতে পারে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে পারেন মিনিমাম অবশ্যই এবং মাধ্যমিক পাস। আর এই রেজিস্ট্রেশন করার 10,000 টাকা পাবেন। আগামী দিনে তাদের আমার নাম সঙ্গীতা দাস। আমি অ্যাকচুয়ালি আমরা একটা মানুষের সাথে মানুষের পাশে একটা ডকুমেন্টারি করছি। আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে তার উপর আমরা একটা ডকুমেন্টারি করছি, যে কী করে আমরা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষরা সাহায্য পাচ্ছি, কতটা উপকৃত হচ্ছি, তার উপরেই এই ডকুমেন্টারিটা তৈরি হচ্ছে। তো আজকে আমরা এসেছি এখানে কাশীবোস লেন পার্কে। এখানে একটি ক্যাম্প হচ্ছে, যুবসাথী ক্যাম্প। তো সেখানে আমরা এসেছি লাইভ প্রোগ্রাম করতে। এখানে শশী বাজার উদ্যোগে এই ক্যাম্প হচ্ছে। আমরা সবাই জানি যুবসাথী রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে প্রকল্পটি। তো কী করে এই 21 থেকে 40 যারা নাকি বেকার, যারা নাকি হয়তো স্টুডেন্টস, তো তাদের জন্য কী করে এই 1,500 টাকা উনি যে বরাদ্দ করেছেন, কী করে সেটা আমাদের মধ্যে মানে এই টাকাটা আমরা কী করে ইউটিলাইজ করতে পারি, কীভাবে মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া যায়, তার বেসিসে এই ক্যাম্পটা তৈরি হয়েছে। তো হয়তো 1,500 টাকাটা আমাদের কাছে খুবই কম, কিন্তু আমাদের জনসংখ্যাটাও কম না। সেই অনুযায়ী চিন্তা করলে এর থেকে বেশি টাকা বরাদ্দ করাটা হয়তো পসিবল ছিল না, কিন্তু এই ন্যূনতম এই সামান্য যে 1,500 টাকাটা, এটা যখন আমরা হয়তো স্টুডেন্ট ছিলাম তখন যদি আমরা পেতাম, তখন হয়তো আমরা অনেক দিক থেকে উপকৃত হতে পারতাম। এডুকেশনাল ফিল্ডে বিভিন্ন ক্ষেত্রেই 1,500 টাকাটা আমরা ইউটিলাইজ করতে পারি, যতটুকু সাহায্য হয়। এই সাহায্যটুকুও তো মানুষের জন্য মানুষকে চিন্তা করার মতন কেউ নেই আজকাল। তা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যে এত চিন্তা করেছে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ তো অবশ্যই দেওয়া উচিত। কিন্তু এই যে বিরূপ মন্তব্য আজকাল আমরা শুনতে পাচ্ছি, এই বিরোধিতা সব কিছুর ক্ষেত্রেই থাকে। তো সেই সব মাথা থেকে চিন্তা দূর করে আমরা যদি এই উপকারটা নিয়ে চিন্তা করি, তাহলে হয়তো বুঝতে পারবো যে কতটা উনি আমাদের জন্য চিন্তা করেছেন। কেন এই ভাবনাটা কেন? বিশেষ কারণটা হচ্ছে, আমরা বিগত শুধু যুবসাথী নয়, এর আগে আমরা দেখেছি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন এই যে প্রকল্পগুলো, মানুষ আমরা নিজের চোখে দেখছি যে মানুষ এই প্রকল্পগুলোর দ্বারা কীভাবে উপকৃত হচ্ছে। তো তারপরেও কিছু মানুষ হয়তো এইসব ধারণা থেকে আমরা হয়তো বঞ্চিত রয়েছি, অনেক মানুষ। তো তাদের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্যই ডকুমেন্টারিটা তৈরি হয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বিভিন্ন কর্মসূচি, আপনারাও সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আজকের দিনটাকে নিয়ে কী বলতে চান? প্রথমেই আপনাদের সকলকে আমরা নমস্কার জানাচ্ছি, আমরা যারা বসে আছি সকলের পক্ষ থেকে। তো আমরা এখানে বিধানসভা কেন্দ্র হচ্ছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। সেখান থেকে আমরা 11টা ওয়ার্ড মিলে এই কাশীবোস লেন মাঠ, আমরা জানেন এখানে দুর্গাপুজো খুব বিখ্যাত মাঠ, সেই মাঠে বসেই আমরা আপনাদের সামনে কথা বলছি। এখানে যারা মমতা ব্যানার্জির ইতিমধ্যে প্রায় 94টি প্রকল্প করেছে সারা পশ্চিমবঙ্গে, সে কৃষক হোক, সে যুব হোক, সে যুবতী হোক বা মা বোনেরা হোক, তিনি প্রকল্পটা করেছেন। তিনি তার রাজনৈতিক জীবনের উপলব্ধির মধ্যে এটাও ভেবেছেন যে 21 থেকে যে 40 বছর বয়সে যারা ছেলে এবং মেয়েরা আছেন, যারা লেখাপড়া করছেন, তাদের কীভাবে সাহায্য করা যায়, যারা এখনও চাকরি পায়নি তাদেরকে কীভাবে সাহায্য করা যায়, এটা নিয়ে ধরুন বিরোধীরা বিভিন্নভাবে কটাক্ষ করছে বা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গির ফলে আজকে কন্যাশ্রী, আজকে বিশ্বশ্রী হয়েছে, বহু ছোটো ছোটো মেয়েরা তারা এই কন্যাশ্রীর সাপোর্ট পেয়ে
তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এটা মমতা ব্যানার্জির প্রকল্প থেকেই কিন্তু প্রমাণিত হয়েছে। এবং আজকের দিনে যে প্রকল্পটা হচ্ছে জেনে রাখবেন, এই যুবসাথী 21 থেকে 40, এটাতেও তাদের যারা যুবক যুবতীরা আছেন তাদের কিন্তু এটাও একটা সাপোর্ট করবে এবং পরবর্তী সময় তারাও এটা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আপনি মনে করুন তো একটা ছেলে 21 বছরের ছেলে হয়তো প্রাইভেটে কাজ করে, তার স্বাধীনতা নেই, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার নিজস্ব ব্যাংকের ফান্ডে কোনো টাকা নেই। এই যে মমতা ব্যানার্জি প্রকল্পটা করে দিল, হয়তো পরিমাণ কম হতে পারে, 1,500 টাকা হতে পারে, কিন্তু সে তো অনুভব করবে যে আমার এই টাকাটা আমার নিজের, এই টাকাটা আমার নিজের এবং আমি নিজের মতন করে খরচা করতে পারবো। ধরুন এখান থেকে হয়তো কলেজে পড়তে যাবে, তার বাস ভাড়া নেই, মেট্রো ভাড়া নেই, এই প্রকল্প থেকে সুবিধাটা পাবে। ধরো বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, সে সেটার সুবিধা পাবে। সুতরাং অনেক ভাবনা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প এবং এই প্রকল্পের দিক, আরেকটা দিক আপনাদেরকে মনে রাখবে যে এই যে ধরুন আমার ওয়ার্ড বা পূজা ম্যাডামের ওয়ার্ডগুলো আছে, আমরা ধরে নিন সংখ্যা হিসেবে 1000 মানুষও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার বা এই যুবসাথীর মধ্যে যদি যুক্ত হয়, তাহলে আমি যদি 1,500 টাকা করে হিসেব করি, একটা টাকার পরিমাণ হবে। সেই টাকাটা কিন্তু আমাদের ওয়ার্ডে বা সরকারের জায়গাতেই কিন্তু খরচা হবে। তাতে কি হবে, তাতে যে পরিকাঠামো আমাদের আছে সেটা অনেকটা মজবুত হবে। যেমন আমরা দেখেছি দুর্গাপুজো হয়, দুর্গাপুজো শুধু পুজোই হয় না, পুজোর সঙ্গে কিন্তু ঢাকিওয়ালা থেকে শুরু করে একদম যারা ঠাকুর তৈরি করছেন এবং যারা বিসর্জন করছেন, পুজো থেকে শুরু করে বহু মানুষের যুক্ত, বহু টাকা সেখানে অর্থনৈতিকভাবে ঘোরাফেরা করে। যার ফলে আপনাদেরকে মনে রাখতে হবে, ভারতবর্ষের যে জিডিপি এবং বাংলার যে জিডিপি তার কিন্তু অনেক ফারাক। বাংলার জিডিপি ভারতবর্ষের জিডিপি থেকে অনেকটা বেটার। সুতরাং এই যে প্রকল্পটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভাবনা চিন্তার মধ্যে থেকে ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে কিছু টাকা পৌঁছে দেবার। হ্যাঁ দিদি, আপনারা যে ক্যাম্পে গেছিলেন, তো কীরকম কী পরিষেবা পেলেন? আমি ফিল আপ করেও দিচ্ছি, কিন্তু আমাদের ডকুমেন্ট আনা হয়নি, সেই জন্য আমার এখন ফিল আপ হয়নি। পরিষেবার দিক থেকে খুবই ভালো। কী বলবেন মুখ্যমন্ত্রীকে, কী বলবেন? ওনাকে অনেক ধন্যবাদ। ওনার যে মা মাটি সরকার, যে নামটা সার্থক, তার মায়ের সমস্ত আপামর জনতাকে তার ছায়া দিয়ে রেখেছে। প্রথম থেকে শুরু করে কন্যাশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, রূপশ্রী বলুন, এখন যেটা যুবসাথী হচ্ছে, সমস্ত কিছু। এই যে কন্যাশ্রী, আমি শুধু নয়, আমি আমার মেয়ের জন্য পেয়েছি টাকা। এটা যে তার পরবর্তী লেখাপড়ার দিক থেকে আমিও যে মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, এটা আমার খুবই উপকার। আমি বাড়ির পরিবারের উপর ভরসা করছি। আপনি এখানে কিসের জন্য এসেছিলেন আজকে? আমিও যুবসাথী করাতে এসেছিলাম আমার ছেলের জন্য। কিছু যে প্রকল্প আছে না, তার জন্য একটা প্রকল্প আমি করি, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। রিসেন্ট আমার ডিসেম্বরে 2025 সালে আমার হাজব্যান্ডের একটা হার্টের অ্যাটাক এবং আমি ছুটে যাই বিপি পোদ্দারে। তো ওখানে স্বাস্থ্যসাথী কার্ডে আমার ওই বিপি পোদ্দারে একটা স্টেন ওনার বসানো ছিল। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমার হাজব্যান্ডের স্টেনটা বসানো হয়েছে। তাই এত উপকৃত আমরা পেয়েছি। তাই আমি সবাইকে বলতে চাই যে দিদির এই উপকারটা সত্যি আমাদের কাছে ভবিষ্যতে বিরোধী পক্ষ যতই অপচার করুক, আমার কাজ করতে গেলে অপচার হবে, কিন্তু সেদিকে আমাদের চোখ কান খুলে হবে না। কিন্তু দিদি আসবে, দিদি আসবে, দিদি আসবে, অ্যানাউন্স করতে পারছি না, সবটাই কিন্তু মৌখিক। আমাদের ধরুন ওয়ার্ড অফিসে কেউ এসছে, তাদের বলছি ভাই তুমি একটু সকলকে জানিয়ে দিও। কোনো বোন এসছে, তুমি তোমার বন্ধু বান্ধবদের একটু বলে দিও যে ক্যাম্পটি অমুক দিন থেকে অমুক দিন হচ্ছে। যেরকম 22 তারিখ বাদে আমাদের রোজই ক্যাম্পটি হচ্ছে 26 26 তারিখে 10টা থেকে 5টা। এবং বিশ্বাস করুন
সবটাই আমাদের সমস্ত কর্মীরা রয়েছে, তারা আসছে, অ্যাটেন্ড করছে এবং আমরা দেখছি অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে, দিনের দিন তারা জমাও দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সবাই জানি গরমকাল এসে গেছে, প্রায় আমরা বসন্ত পেরিয়ে গরমকাল এসে যাবে, বেশ গরম, কিন্তু আমরা দেখুন আমাদের কাজ একটু সোশ্যাল সার্ভিস বলে নেই, মানে সারা বছরই আমাদের কিন্তু করতে হয়, গরম ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা আমাদের মানলে তো চলবে না, সবসময় মাঠে ময়দানে থাকতে হবে। এবং আমরা খুব আনন্দিত আয়োজনে। আমাদের প্রথমেই আমার বলা উচিত ছিল ডক্টর শ্রীমতী শশী পাঁজা ম্যাডাম